ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টা বিষয়। এক নম্বর হচ্ছে কালিমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ওয়া ইকামিস সালাত, এই কালিমা সাক্ষী দেওয়ার পর দ্বিতীয় নাম্বার ভিত্তি হচ্ছে নামাজ আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, এরপর হচ্ছে যাকাত আদায় করা। ওয়া সাওমি রমাদান, এরপর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। ওয়াল হজ, এবং সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করা। এই 5টা বিষয়ের উপর ইসলামের ভিত্তি রাখা হয়েছে। নামাজের যেমন কিছু ফরজ হয়, ওযুর যেমন কিছু ফরজ থাকে, ফরজ ছুটে গেলে যেমন নামাজ হয় না, যেমন নামাজের ভিতরে রুকু করা ফরজ, সেজদা করাটা ফরজ, এই সমস্ত কিছু হচ্ছে ফরজ বিধান। দাঁড়িয়ে নামাজ পড়া হচ্ছে ফরজ। এই ফরজগুলোর ভিতরে যদি কেউ কোনোটা বাদ দিয়ে দেয়, রুকু করলো না অথবা সেজদা করলো না, তাহলে তার পুরো নামাজটাই বাতিল। 2 সেজদার জায়গায় যদি 1 সেজদাও করে তাও তার নামাজ বাতিল, কেননা 2টা সেজদা করাটাই ফরজ। তেমনিভাবে ওযুর ভিতরে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কোণে সহ ধোয়া, মাথা মাসাজ করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া, এই 4টা কাজ করা একেবারে ফরজ। এই 4 কাজের কোনোটা যদি কেউ বাদ দিয়ে দেয় তাহলে তার উযু হবে না, উযু হবেই না। কুলি করতে যায়, উযু করতে যায় কুলি বাদ দিয়ে দিচ্ছে অথবা নাকে পানিটা বাদ দিয়ে দিচ্ছে, তারপর তার উযু হয়ে যাবে, সে সওয়াব পাবে না, কিন্তু তাও তার দেহ পবিত্র হয়ে যাবে। কিন্তু একটা লোক যদি উযু করতে যায় এই 4 কাজের কোনো এক কাজ ভুলে বাদ দিয়ে দিচ্ছে অথবা স্বেচ্ছায় বাদ দিয়ে দিচ্ছে, তাহলে তার পুরা উযুটাই বাতিল হয়ে যায়। এই কথাগুলো মনে রাখবেন, যে ভুলে দেখ বা অথবা স্বেচ্ছায় বাদ দেখ, তার উযু বাতিল। নামাজের ভিতরে ভুলে একটা সেজদা ছেড়ে দেখ অথবা স্বেচ্ছায় একটা সেজদা বাদ দিয়ে দেখ, নামাজ বাতিল। তেমনিভাবে ইসলামের রকম হচ্ছে 5টা, 5টার 5টাই ফরজ। হজ সামর্থ্যবানের উপর ফরজ, যাকাত সামর্থ্যবানের উপর, কিন্তু এগুলো কিন্তু ফরজ। যদি আপনার সামর্থ্য আসে তাহলে এটা আপনার আদায় করতে হবে। তো এই 5টা কাজ ইসলামকে মানতে হলে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। 5 কাজের কোনো কাজ যদি আপনার থেকে স্বেচ্ছাও ছুটে যায়, 5 কাজের কোনো কাজ যদি আপনার থেকে অনিচ্ছাও ছুটে যায়, তাহলে আপনার থেকে ইসলাম ছুটে গেছে, ইসলাম শেষ হয়ে গেছে। এই কথাগুলো মনে রাখবেন। এজন্য মাসালা দুটো বলছি, মাসালা দুটো বলে বোঝানোর চেষ্টা করছি যে এই 5 কাজের ভিত্তিটা কত। আমরা তো শুধুমাত্র বলি ইসলামের ভিত্তি ভিত্তি, আপনারা তো শুনে গুরুত্ব দেন না। নামাজের কিছু ভিত্তি আছে, ওযুর কিছু ভিত্তি আছে। নামাজের ভিত্তি ছুটে গেলে নামাজ শেষ, ওযুর ভিত্তি ছুটে গেলে ওযু শেষ। ইসলামের ভিত্তি যদি ছুটে যায় তাহলে ইসলামও শেষ, ওই ব্যক্তির মুসলমানিত্বও শেষ। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। দেখেন কত বড় হাদিসটা আসছে, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে ওই লোকটা কাফের হয়ে গেছে। এমনি হাদিসটা আসে। এই সমস্ত কিছুকে যদি আপনি সামনে রাখেন তাহলে আপনার কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে যে একটা লোক এই 5টা ফরজের যে কোনো একটা ফরজ যদি ইচ্ছায় ছেড়ে দেয় তাহলে তার জন্য আল্লাহ তাআলার কাছে কতটা লাঞ্ছনা আর আযাব অপেক্ষা করতেছে।